নবী আবার দেখতে পেয়ে আল্লাহ নবী আগে চলে গেলেন সাহাবীর হাত থেকে সোনার আংটিটা খুলে আল্লাহ নবী সাহাবীর মুখে ছুঁড়ে মেরে দিলেন। আল্লাহ রাসূলের চেহারা লাল হয়ে গেছে। এটা চরিত্রের কথা না, বুখারী riwayat বলছি রাসূলুল্লাহ ছুঁড়ে মারলেন, রাসূলের চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেল। আল্লাহ নবী গুলো দিয়ে ধরে গেলেন না, আজকে রাসূলুল্লাহ এত কেন রেগে গেলেন? সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যাপারটি কি বলুন? আল্লাহ নবী বললেন, ওয়া সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখি আমার সাহাবীর হাতে আগুনের টুকরা রয়েছে। আমার সাহাবীর হাতে আগুন রয়েছে। এই আগুন দেখে আমি রাসূল কি আগুনটাকে ফেলে দেবো না? সুবহানাল্লাহ। নবী আমাদের দুনিয়া বাদশাহ আল্লাহ নবী রেগে গিয়ে আস্তে আস্তে উঠে চলে গেলেন। সাহাবায়ে কেরামেরা ওই যে সাহাবীর হাতের আংটি, ওই সাহাবীটাকে বলেছিল, ও ভাই সাহাবী, আল্লাহ নবী ছুঁড়ে দিয়েছে, ওই আংটিটা খুঁড়িয়ে দেন, কেননা পুরুষের সোনা ব্যবহার হারাম, কিন্তু ওই সোনা বিক্রি করে অন্য কাজ তো করা যেতে পারে। কি যাবে না? আরে হাতে দেওয়া, কড়ায় দেওয়া, সোনা ব্যবহার করা হারাম, কিন্তু আমি যদি 2 ভরি 3 ভরি সোনা বাড়ি রেখে দিই, অসুবিধা আছে? তবে ওর শাখা দিতে হবে। সাহাবায়ে কেরামেরা বললেন, ও ভাই সাহাবী, আপনি সোনা আংটিটা তুলে দেন। সাহাবী জবাব দিয়েছিলেন, ও আল্লাহ নবী, সাহাবীরা, না না, নবী আমার হাত থেকে নিয়ে আংটিটাকে ফেলে দিয়েছেন। আমি সাহাবী ওই আংটিটা জীবনে কোনোদিন আর হাতে তুলে নেব না। বলুন সুবহানাল্লাহ। আরে আংটিটা অনেক দাম দেব, অন্য কাজে লাগবে, তুলে দাও। বলছে না, রাসূল যখন রাগ করে ফেলে দিয়েছে, ও আর হাতেই দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রাসূলকে মানা। হ্যাঁ, আরে একে বলে নবীর মানা। মুখে এক মুখ দাড়ি, সুদ খাওয়ার জন্য আছে না? একটি রাসূলের মানা হলো এক মুখ দাড়ি নিয়ে মাথায় টুপি নিয়ে রাস্তার ধারে বসে বসে, মসজিদে বসে বসে পরে গীবত কিল্লা করা। একই নবী মানা হলো? জলসা দেওয়া হলো, হুজুরদের টাকা হলো, আর আপনার রাস্তায় এক প্যাকেট করে তাওয়া লাগানো। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী খুলিজা সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। ও ভাইয়েরা, মদিনা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল কটা? এই নবীর মুয়াজ্জিন কটা? একটা কটা কটা? দুটো। আল্লাহ নবী সাহাবী ছিলেন, ওই সাহাবী হলো সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার বেলাল মাঝে মধ্যে তাহাজ্জুদের আযান দিতেন। আমার অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম আযান দিতেন।
আজান হয়ে গেল, সাহাবীরা সব রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়বে, লাইন দিয়েছে। নবী আমার দিল দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী ইমামতির জায়গা দাঁড়ালেন, হিজরাতে বেগানা খাবার দিয়ে দিল। ও নবী আমার নামাজের ভিতরে আল্লাহ নবীর পায়ে জুতা ছিল, আল্লাহ নবী জুতা পায়ে দিয়ে নামাজ পড়াচ্ছিলেন। ভাই জুতো পায়ে নামাজ হবে, পাগল বলছে ফেলতে ধরেছে এত এই জুতো পায়ে নামাজ হয় না। 1 কোটি বার যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুবার 1 কোটি বার যায়। আরে নবী তো নিজেই জুতো পায়ে নামাজ পড়াচ্ছে, সাহাবীদের পায়ে জুতো, সুবহানাল্লাহ, সাহাবীদের পায়ে জুতো। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরামেরা মুক্তাদি সাহাবীরা খুলে ফেললেন। নবী আমার সালাম খুলিয়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জুতো খুললাম, তোমরা কেন খুললে বাবা? আরে আমি খুলেছি থেকে তোমরা খুললে কেন? সাহাবীরা বলছে ইক্তেদাই তো বেহাল হয়, আপনি যা করবেন আপনি জুতো খুলেছেন, আমরা খুলে দিচ্ছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যখন নামাজ পড়াচ্ছিলাম, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জুতোর তলায় নোংরা ময়লা লেগে আছে, আল্লাহ পাক খুলতে বলেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজের ভিতরে জুতো খুললেন, বাম পা দিয়ে ঠেলে দিলেন। আরে আবু দাউদ শরীফের হাদিস, এই হাদিসটা রিওয়ায়াত করেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার সাহাবীরা বললেন, ওয়া আমার সাহাবীরা শুনে রাখো বাবা, ওয়া আমার সাহাবীরা, জুতো বাইরে নামাজ হবে বাবা, তবে জুতোটা পরিষ্কার হওয়া দরকার। ও কুসংস্কার শোনারা তাড়াতাড়ি বলুন, এই গ্রামের লোক যখন মরে যায়, জানাজা যখন হয়, জানাজা ময়দানে জুতো খুলে পড়ে না, জুতোর উপরে দাঁড়িয়ে জানাজা পড়ে। বলো 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 বলো, জুতো খুলে জুতোর উপরে দাঁড়িয়ে সেই সেটা একই কি জুতো পায়ে দেওয়া গেল। এখন জুতো খুলে জুতোর উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আচ্ছা, ওই জুতোর তলায় যদি ময়লা লেগে থাকে, জানাজা নামাজ হবে 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 হবে। যখন জুতো খুলতেই হবে তো একেবারে খুলে সাইড করে দাও। হ্যাঁ হবে, যদি আপনার সন্দেহ না থাকে যে আমার জুতোর তলায় ময়লা লেগে নাই, তো 1000 বার ওই জুতোর উপরে দাঁড়িয়ে জানাজা পড়া যাবে। আরে রাসূলুল্লাহ ওই জুতো পায়ে দিয়ে নামাজ পড়তেন, আমাদের মতন জুতো নাই। এই জুতোতে লোকের মালিক একদম থমনা ছেড়ে যাবে। হ্যাঁ এই খারাপ না, এরা সব কমিটি ছেলে, মানে শুধু দল দেখছে, আর সময় তো বেশি বাকি নেই। কান ধরো কান ধরো ধরো, আর সময় নেই, আবার 1 বছর পরে অসম্ভব।
বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি। দুঃখে বলতে যাবে একটু আগে আগে সভা করে এলাম, উড়াত বলে কি হয়েছে, বললে একটা নাও সবাইকে কাজ হচ্ছে না। আল্লাহ তাহলে জুতো পায়ে দিয়ে নামাজ হবে, যদি জুতো সফট হয়, জুতোর তলায় যদি ময়লা না লেগে থাকে। নবী আমার সাহাবীরা বললেন, ওয়া আমার সাহাবীরা, জুতো পায়ে দিয়ে নামাজ 1000 বার যায়। ওই জুতো যদি পরিষ্কার হয়, সাহাবীরা সাহাবায়ে-কেরামেরা আল্লাহ নবীকে এমন ভালোবেসেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুলেছেন, আমরাও খুলে ফেলেছি। ও ভাইয়ারা, এখন বাইতুল মুকাদ্দাসের উপরে অত্যাচার জুলুম চলছে না চলে এই হচ্ছে না? আমাদের প্রথম কাবা কোনটা পৃথিবীর? মসজিদে আকসা। বলো 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 বলো। মসজিদে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাসও বলা যায়, সুবহানাল্লাহ। মুকাদ্দাসও বলা যায়, মাকদাসও বলা যায়। পৃথিবীতে সবথেকে বেশি নবী এসেছে ওই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে বেশি নবী ওই বাইতুল মুকাদ্দাসের পাশে ইব্রাহিম খলিলুল্লাহ শুয়ে আছে। ভাই আমাদের বাসপাড়া ওই কি পাহাড়া বলছেন, আমাদের আব্বা পাড়া আদম আলাইহিস সালামের, আরে আমাদের বাপ, আমার বাবার ওর বাপ, এই দুটো বাপ না, চারটে বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওর বাপ বলে বাপ হয়, ওর মেয়ের মেরে ঠাই ভেঙে দে দেখো, আর ওর মেয়ের মেরে ঠাই ভেঙে তুমি যাও না চলবে খাল ছাড়ি যাবে বাপ। ওর বাপ বলে বাপ হয় না, খালি হয় চাষা টাষা। আল্লাহু আকবার। বাপ চাপতে বলবো। এক নাম্বার বাপ হলো আমার আপনার জন্ম দেওয়া বাপ। দ্বিতীয় নাম্বার বাপ হলো আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম। তৃতীয় নাম্বার বাপ হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। চতুর্থ নাম্বার বাপ হলো আমার আপনার ওস্তাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওস্তাদ ওস্তাদ শিক্ষক। এই বাইতুল মুকাদ্দাসের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য নবীদের মাজার। এই কথাটা ওই করতে কেন নিয়ে এলাম, কিন্তু রাসূলুল্লাহকে সাহাবীরা কেমন রাসূলের সিদ্ধান্তটা মেনে নিতেন দেখেন। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মক্কা থেকে মদিনায় চলে এলেন। আল্লাহ নবী মদিনায় আসার পরে 16 অথবা 17 মাস নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহর নবী নামাজ পড়েছিলেন। এখানে কি হাজি সাহেব আছে? হাজি সাহেব কেউ আছে? হাজি সাহেবদের অত খেয়ে কাজ করে 5 লাখ টাকা খরচ করে হজ করে তোমার কি থাকবে না? যারা হজ টজ করি নমস্কার কম পড়ে, এদের গোড়া বেশি, এরা বসে থাকে কি হাজি সাহেব ব্যাপারে এসব করে অনেক দাম দাম। হ্যাঁ অবশ্যই দাম, যদি হজ কবুল হয়ে থাকে তাহলে দাঁড়িয়ে যাবে, আর যদি কবুল না হয় ওই ধাক্কা মেরে চলে আসা। বাস্তব ভাই, সারা বাংলা তো ঘুরছি, আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে হাজি সাহেব কেউ আছে? একটা দুটো মহবিল পাওয়া যায়, আমার বেশিরভাগ মহবিল হুজুর ওরা আসে। আপনাকে হাজি সাহেব আছে?
আমার ভাইয়েরা সোনামানি খেলা নবী আমার মদিনা শরীফে চলে এসে 16 মাস অথবা 17 মাস আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নবী আমার নামাজ পড়ে আল্লাহ নবী মনে মনে করে আল্লাহ ইহুদিরা বলে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাবার দিকে ফিরে নামাজ পড়ে। আপনার ইহুদি জাতিরা আমার রাসূলের মনটা খারাপ হয়ে গেল। মদিনায় একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন। কি নাম? 2 কিবলার মসজিদ কিবলাতাইন। আমি আমার ওই জায়গায় দাঁড়িয়ে যখন তোমার আসরের নামাজ আল্লাহ নবী ইমামতি করছেন, সাহাবীরা পিছনে দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজের ভিতরে হুজুর আমার বলে বলে বলেন আল্লাহ যদি কাবাটা কিবলা হয়ে যেত, কোরআনের আয়াত ফেরেশতা জিবরিল আমিন নিয়ে চলে এলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, ফেরেশতা জিবরিল এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি আল্লাহ বলেছেন আমার হাবিব বারবার যেন মুখটা আকাশের দিকে করছে। জোরে বলো সুবহানাল্লাহ। হাবিব আপনার চেহারাটাকে এখন বাইতুল মুকাদ্দাসের দিক থেকে ঘুরিয়ে কাবার দিকে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন ঘুরেছেন ভাই সাহাবীরা সব ঘুরে গেছে, তো আমার রাসূল নামাজের সালাম ঘুরে কি ব্যাপার এই আমি বললাম বলে তোমরা বললে কেন? সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ একটা রাইত তো ইয়া হুজুর আমরা আপনাকে অনুসরণ করি, আপনি ঘুরেছেন আমরাও ঘুরে গেছি। সুবহানাল্লাহ। আরে এই নাম হলো রাসূলকে মানা। আমার ভাইয়েরা সোনামানি খেলা আল্লাহ নবী খুলিজাতুল আসাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যে আনাস আল্লাহ নবী দরবারে খালেন ছিলেন, হযরত আনাস আল্লাহ নবী সাহাবীদের দাওয়াত করে নিয়ে খাজুরের রস দিয়ে আর ফুল দিয়ে নেশা জাতীয় খাবার তৈরি করলেন। খাজুরের রস আর ফুল মিশ্রণ করে একটা খেলে নেশা হবে এইরকম খাবার তৈরি করেছে। আল্লাহ নবী সাহাবীরা চলে এলো, আল্লাহ নবী সাহাবী হযরত আনাস সাহাবীদের ঘরের ভিতরে বসে আর ওই খাবার ঢেলে দিয়েছে। বাবা সাহাবীরা খাবার নিয়ে মুখে তুলতে যাবে, কে যেন দরওয়াজায় এসে ঠোকা দেয়। এই ও আল্লাহ দরওয়াজা খুলে দাও, তাড়াতাড়ি খোলো, দরওয়াজা খুলে দেওয়া হলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে বললেন ভাই আনাস খবর কি শুনলি? রাসূলুল্লাহ বলে দিয়েছে এই মদটাকে আল্লাহ এখনই হারাম করে দিয়েছে। সাহাবায়ে কেরামেরা যার হাতে খাবার ছিল সব সাহাবীরা আর দূরে না খাওয়া সাহাবীরা সব শরীরের উপরে ফেলে দিয়েছে, খাবো না। আল্লাহ নবী যখন নিষেধ করেছে ওই কথাটা আমার নবীর নয়, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যদি বলুন সুবহানাল্লাহ। দেখি নবীর কথা আল্লাহর কথা, এই জোরে বলো আল্লাহর কথা। নবী তো মত করা বলে সাহাবীরা সব খবর পেয়ে গেছে। ভাই সাহাবীরা জিহাদের ময়দানে গেছে, শুধু রাসূলকে কেমন মানা বলে দেখেন। জিহাদের ময়দানে কয়েকদিন খাওয়ারে সাহাবীদের পেট সব পাথর বাঁধা, তো সাহাবীরা ঘুরে ঘুরে জঙ্গলের ভিতর থেকে একটা জঙ্গলি
তার গাধা ধরে এনেছে, গাধা ধরে এনে জবাই করে দিয়েছে। গাধার গোশত রান্না হচ্ছে, টকবক টকবক করে ফুটছে। কোনো সাহাবী বাসন বাটি নিয়ে দাঁড়িয়ে এক পিস হবে।